আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি অল্প সময়ের ভিতরে মোটরসাইকেল চালানো শিখবেন। শেখার অনেকগুলো টেকনিক আছে, যেটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। যদি আপনারা শর্টকাটে ফলো করেন, সবগুলা যদি ক্লিয়ারলি দেখতে পারেন, সবগুলো যদি আমার হাতের ভিতরে মেন্টাল করে দেখতে পারেন, তাহলে আপনারা অবশ্যই এটা খুব শর্টকাটে শিখতে পারবেন। আপনি অনেকজনের সাহায্য ছাড়াও শিখতে পারবেন। আপনি ট্রাই করলে অবশ্যই শিখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে আজকে কীভাবে মোটরসাইকেল চালানো শেখার আপনার একটা অভিজ্ঞতা। সেটা হলো, আপনি দেখবেন প্রথমে আপনি কি করবেন, স্টার্টিং ঘুরাবেন। স্টার্টিং ঘুরানোর পরে আপনার এখানে দেখাবেন, আমার এটা পালসার গাড়ি, এটা আবার ডিজিটাল। অন্য গাড়ি আছে, আপনি যদি লোকাল কোনো গাড়ি দিয়ে চালান তাহলেও আপনার চাবি স্টার্ট করতে হবে। চাবি স্টার্ট করার পরে অন্য গাড়ির ভিতরে যেমন সিস্টেম, এটার ভিতর তেমন সিস্টেম, জাস্ট এটা খালি একটু ডিজিটাল। তো আপনাকে বেটার আপনি আগে সুইচ চালু করতে হবে। যেমন সুইচ, এটা হলো অন অফের সুইচ, ইঞ্জিন অন অফের সুইচ। তো আপনি সুইচটা চালু করবেন। চালু করার পরে আপনি এটাকে স্টার্ট করলেন। আমার গাড়িটা স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হওয়ার পরে আপনি কী করলেন, স্টার্ট হওয়ার পরে আমার এখানে নিউট্রালের বাতি জ্বলতেছে। নিউট্রালের বাতি জ্বলতেছে, পাশের যেটা প্লাস, এই যেটা, এটা হলো আমার গাড়িটা এখন স্ট্যান্ড করা আছে, সেক্ষেত্রে স্ট্যান্ডের বাতি জ্বলতেছে। তো আপনি কী করবেন, স্ট্যান্ডের থেকে উঠাবেন। উঠানোর পরে আপনি যদি শর্টকাটে আমি আপনাকে দাঁড়িয়ে দেখাই, কেননা অবশ্যই আমি হুন্ডার ভিতরে অনেক বেশি অভিজ্ঞতা, সে কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেননা আপনারা যদি জানেন যে এগুলো আসলে অনেকে হুন্ডা চালানো শিকার, অনেক হুন্ডা মানুষের অনেক শখের জিনিস। তো আপনারা অনেক জিনিস শিকার অনেক আগ্রহ করেন, কিন্তু অনেকের সময়ের জন্য আপনারা পারেন না। অনেকেই চেষ্টা করেন যে কোনো একটা লোকের সাপোর্ট চাচ্ছেন, কিন্তু আপনারা সাপোর্ট ছাড়াই আপনারা শিখতে পারবেন। জাস্ট খালি আপনারা যদি আমার ভিডিওটা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো আমি আপনাদের আজকে দেখাবো যে জিনিসটা কীভাবে আপনি প্রথমে স্টার্ট করবেন, বসে স্টার্ট করবেন। স্টার্ট করার পরে আমার গাড়িটা স্টার্ট করা আছে বর্তমানে। তো আপনি কী করবেন, ওই যে আমার বাম সাইডে গিয়ার আর গিয়ার পালানোর আগে আপনাকে আরেকটা জিনিস ফলো করতে হবে। আমি এই যে ক্লাস, আমার হাতের বাম সাইডটা হলো ক্লাস, ডান সাইডটা হলো ব্রেক। তো আপনি কী করবেন, যখন আপনি যখন গাড়িটা স্টার্ট করবেন, স্টার্ট করার পরে আপনি যখন গিয়ারটা পালাবেন, আগে ক্লাসটা চাপ দিতে হবে। ক্লাসটা চাপ দেওয়ার পরে আপনি কী করবেন, তারপরে গিয়ারটা পালাবেন। যেমন আমি এখন গিয়ারটা পালানোর পরে আমি ক্লাসটা কীভাবে ছাড়তেছি, নর্মালি ছাড়তেছি। এই যে দেখেন, আমি ক্লাসটা সারার সিস্টেম কি, আমি কিন্তু পিক আপ দেওয়ার আগে হালকা একটু ক্লাসটা ছাড়তেছি। যেমন আর যখন আমার গাড়িটা একটু দেখতেছি যে আমার গাড়িটা হালকা একটু আগাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি ক্লাসটা হালকা একটু ছাড়ার পর আমি হালকা করে পিক আপ দিই। যে আমার হাতে ডান ছাড়টা হলো পিক আপ, যেটাকে বলা হয় অ্যাক্সেলারেটর, আবার অনেকে পিক আপ বলেও চেনে। যাক, দুটো একই জিনিস। তো আপনারা চেষ্টা করবেন যে এই জিনিসটা হালকা করে ধরার জন্য। আবার অনেকে উঠে ওটাকে জোরে পিক আপ দেয়, জোরে পিক আপ দেওয়াটা ঠিক না। সেক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। আপনার হাতের থেকে যদি কোনোরকম ক্লাস ছুটে যায়, আপনি সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট করতে পারেন। তবে সেক্ষেত্রে কী করবেন, ক্লাসটা ধরে হালকা করে ছাড়বেন, হালকা করে পিক আপ দেবেন, একদমই হালকা করে ছাড়বেন। এটা কিন্তু অরিজিনালি একটা স্মুথ জিনিস, যেটা হালকা একটু অ্যাক্সেলারেটর দিলে অনেক জোরে গাড়িটা স্পিড বাড়ে। তো আপনি পুরাটাই স্পিড করবেন না, আপনি হালকা একটু স্পিড করবেন। যখন দেখবেন যে আপনার জিনিসটা হালকা একটু যাওয়াতে স্পিডটা, ইঞ্জিনটা একটু সাউন্ড বেশি হচ্ছে, তখন আপনি চেষ্টা করবেন হালকা একটু ক্লাসটা ছাড়ার জন্য। আমি হালকা একটু ক্লাসটা ছাড়লাম, ছাড়ার পর আমার এটা হলো হাইড্রোলিক ব্রেক। এটা অনেক গাড়িতে থাকে না, যেমন অনেক গাড়িতে থাকে নর্মাল ব্রেক। সেটাই আমার সবসময় খেয়াল করবেন যে বাম সাইডে হলো ক্লাস, ডান সাইডে হলো ব্রেক। এমনকি ডান সাইডে অ্যাক্সেলারেটর, আপনি যদি পায়ে ব্রেক করতে চান ডান সাইডে ব্রেক থাকে। অলমোস্ট হুন্ডার ভিতরে ডান সাইড ব্রেক, বাম সাইডে হলো ক্লাস আর হলো গিয়ার ফালানোর সিস্টেম। আপনারা যদি জানেন যে, আপনারা অনেকেই জানেন যে অবশ্যই জানেন যে বাম সাইডে ক্লাস থাকে, ডান সাইডে ব্রেক থাকে। আপনি সেক্ষেত্রে কী করবেন, আপনি কী করবেন, এই যে আমি হুন্ডাটা আগানোর পরে আমি কী করছি, আমি যদি হাতের ব্রেকটা যদি না ধরতে পারতেছি, আমার পায়ের ব্রেকটা আছে, পায়ের ব্রেকটা আমি ধরতে পারতেছি, আমার হুন্ডাটা দাঁড়া যাচ্ছে। আমি কী করবো, যখন আমি এটা চালাবো, তখন চালানোর ক্ষেত্রে আমার কী করতে হবে, আপনার মেনত হুন্ডা চালাতে হলে হুন্ডা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়, আপনারা কী করেন, হুন্ডা বন্ধ হওয়ার না সিস্টেমটা আমি জানাচ্ছি। যে আমি হুন্ডাটা বন্ধ করতেছি, আমি ক্লাস ছাড়া অ্যাক্সেলারেটরটা ছেড়ে দিচ্ছি, আমার হুন্ডাটা বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু অ্যাক্সেলারেটর ছাড়া হুন্ডা বন্ধ হয়ে গেছে। আমরা কী করলাম, গিয়ারটা নিউট্রাল করলাম। আপনারা দেখতে পাচ্ছেন, গিয়ারটা নিউট্রাল করার পরে এখানে বাতি জ্বলছে, গিয়ারটা নিউট্রাল করার পরে বাতি জ্বলছে। তো আপনারা দেখতেছেন এখানে বর্তমানে আপনারা বুঝতেছেন যে এটা হলো নিউট্রালে আছে। আমি কি করলাম, গিয়ারটা ফালাইলাম, যে বাতিটা বন্ধ হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার বাতিটা বন্ধ হয়ে গেছে, তার মানে গাড়ি গিয়ারে পড়ছে। অবশ্যই গাড়ি গিয়ারে আছে। তো আপনারা এই জিনিসটা ফলো করবেন। এই জিনিসটা ফলো করার পরে আমি আপনাদেরকে জাস্ট এখন চালানোটা দেখাচ্ছি। আমি আপনাদেরকে আরও গাড়ির ভিতরে আরও অনেক কিছু থাকে, ওগুলো দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন, আপনারা দেখলে অনেকেই বুঝতে পারবেন যে জিনিসটার ভিতরে আসলে অনেক সহজ একটা জিনিস, অনেকে শেখার জন্য। শুধু আমি
আমি গাড়িটা স্টার্ট করলাম, স্টার্ট করার পরে আমি দেখলাম এই যে আমি অ্যাক্সেলেটার ছেড়ে দিলাম। অ্যাক্সেলেটার ছেড়ে দেওয়ার পরে আমি কী করলাম, আমি কিন্তু এখন অ্যাক্সেলেটার ছেড়ে দিচ্ছি, আমার গাড়িটা স্টার্টে আছে, আমার গাড়িটা গিয়ারে কিন্তু বন্ধ হয় না, গিয়ারে আছে বন্ধ হয় নাই। কেন বন্ধ হয় না? আমি ক্লাসটা যেতে রাখছি। আমি যদি ক্লাসটা ছেড়ে দিই গাড়ি বন্ধ হয়ে যাবে। এই যে আমি ক্লাস ছেড়ে দিলাম, গাড়ি বন্ধ হয়ে গেছে। আমি আবার স্টার্ট করলাম, স্টার্ট করার পরে আমি যদি এখানে হাত না দিই, পিক আপ যদি না দিই, আমার এই গাড়ি কখনো চলবে না, বন্ধ হয়ে যাবে। তো আমি এটা সিস্টেমটা হলো এই দেখেন আমার হাতের দিকে ফ্লো করবেন। তো আমি হালকা করে ক্লাস চাপছি, হালকা করে ব্রেক পাড়া দিছি, আবার দেখেন গাড়িটা চলতেছে, স্মুথলি চলতেছে। আবার আমি কি করলাম, ব্রেক করলাম, ব্রেক করার পরে আমি কী করলাম, এই যে আবার গিয়ার ফেলাইলাম, গিয়ার ফেলানোর পরে আমি আবার চালালাম। দেখেন আমার চালানোর স্মার্টটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি খুব বাইক আমার খুব শখের জিনিস, আমি এটা নিয়ে রিভিউ দিতে আমার খুব পছন্দ। আমি জানি যে আমারও শিখতে অনেক কষ্ট হয়েছে। তো আমি যখন শিখছি তখন মনে করছি যে এটা খুব টাফ একটা জিনিস, আমার জন্য শেখাটা অনেক কষ্টকর। কিন্তু আমি যখন শিখলাম তখন মনে করলাম যে এটা আমার জন্য অনেক সহজ, এই জিনিসটা শেখা অনেক সহজ। অনেকে জানে যে বাইক শেখাটা অনেক কঠিন, কিন্তু না, আপনারা যদি মানে আমার রিভিউ দেখে অনেক সহজে শিখতে পারবেন, মানে হেল্প ছাড়া শিখতে পারবেন। আপনি একটা বাইক কেনার সাথে আগে কী করবেন, আপনি হাত দিয়ে সব কিছু বুঝে নিতে হবে, স্টার্ট করার আগে সব কিছু বুঝে নিতে হবে, গাড়িটা চালার আগে সব কিছু বুঝে নিতে হবে যে জিনিসটা কোন সাইডে ক্লাচ থাকে, কোন সাইডে ব্রেক থাকে, কোন সাইডে অ্যাক্সেলেটার থাকে। আপনার জিনিসটা বোঝার পরে দেখবেন যে আমি যেভাবে চালালাম এভাবে দেখার পরে আপনার পরে একটা জিনিস খেয়াল করবেন, যে খেয়াল করার পরে যখন আমার গাড়িটার মাইলেজ উঠবে তখন আমি স্পিড উঠাবো, যখন সর্বোচ্চ 30 স্পিড উঠাবো বা 20 উঠাবো, তখন আমি কী করবো, এক নম্বর গিয়ারে আমার 15-20 থাকলে না। তারপর আপনার পরে গিয়ারটা চেঞ্জ করতে হবে কীভাবে, আপনার ক্লাস ধরতে হবে অবশ্যই, ক্লাস ধরা ছাড়া আপনি গ্যাস চেঞ্জ করতে পারবেন। এখন আপনি ক্লাস ধরে আপনি অবশ্যই আপনার ক্লাস ধরে আপনার গিয়ার ফেলাইতে হবে পরে। যখন আপনি যত স্পিড উঠাইতে চান তত আপনি ক্লাস ধরে গিয়ার ফেলাইতে হবে। ক্লাস ছাড়া যদি আপনি গিয়ার ফেলাইতে চান, আপনি হঠাৎ করে গাড়িটা লাফ দিবে, লাফ দেওয়ার পরে আপনার অ্যাক্সিডেন্টে বাউ থাকবে, যে আপনি অ্যাক্সিডেন্ট করার জন্য খুব কী থাকবে না। আপনার মেনত গাড়ির মোটরসাইকেল শেখার জন্য সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো গিয়া আপনার মেন হতো ক্লাস আর হলো অ্যাক্সিলারেটর। আপনার মেন হতো ক্লাসটা, মেন হতো দুইটা জিনিস, আপনি কিন্তু পাই কিন্তু অত জিনিসটা, আপনার মেন হতো হলো দুইটা জিনিস। আপনি মোটরসাইকেল সবচেয়ে শেখার আগে হলো আপনার জিনিসটা হতো, আপনি কিন্তু মোটরসাইকেল যেমন গাড়ি চালানো শেখার জন্য আগে তাদের কন্ট্রোলিং হলো পায়, মোটরসাইকেল শেখার জন্য তাদের কন্ট্রোলিং হলো হাতে। কেন হাতে? মোটরসাইকেল এমন একটা জিনিস বাইসাইকেলের মতো, যেমন আমরা একটা স্টার্টিং ঘুরাই তখন আমরা হাতে ঘুরাই, কেননা আমাদের হ্যান্ডেলগুলো বাইসাইকেলের মতো, তাই না? তো আমরা সেক্ষেত্রে আমাদের এটা তো বাইসাইকেলটা আপনি পেডেল দেন, কিন্তু এটা যে পেডেল দেন না, এটা হলো জাস্ট আপনার অ্যাক্সেলারেটর আর হলো ক্লাস আর হলো ব্রেক, এই তিনটা জিনিস আপনার কন্ট্রোলে রাখতে হবে। তিনটা জিনিসের ভিতরে ফার্স্টে হলো আপনি যখন শেখার জন্য ফার্স্টে হলো আপনার ক্লাসটা, মেন হচ্ছে আপনার ক্লাসটা যদি আপনি অ্যাকোরেট করতে পারেন তাহলে আপনার মোটরসাইকেল শিখতে আপনার খুব কমপ্লিটলি শিখতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। আপনি যদি সর্বোচ্চ আপনি যদি আধা ঘন্টায় ট্রাই করেন, সর্বোচ্চ আধা ঘন্টা ট্রাই করলে আপনি কিন্তু এগুলো সব কিছু আপনার মাথায় চলে আসবে। আপনি রাস্তা চালানোর মতো আপনি অভিজ্ঞতা করতে পারবেন, পুরোপুরি রাস্তা চালানোর মতো অভিজ্ঞতা না করতে পারলেও মোটামুটি অভিজ্ঞতাও করতে পারবেন। মানুষ শেখার জন্য অনেক কিছু চেষ্টা করে, মানুষ শেখার জন্য অনেকে চায় আমি একা একা শিখবো, তো আপনারা বন্ধুরা, আপনারা যারা যদি শেখার জন্য অনেক আগ্রহ থাকেন আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পরে আপনারা করবেন, দেখলে আপনারা ফলো করলে আপনারা অবশ্যই আমি জানতে পারবো, আমি এতটুকু কনফিডেন্স যে আপনারা ভিডিওটা দেখার পরে আপনারা এটা শিখতে পারবেন খুব সহজে। ধন্যবাদ।